তখন আমরা রান্না করছিলাম, মানে দেখছি ভাতিলায় এসব সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিছে। দক্ষিণ মিরাচুরি পরিগুনা 7 নম্বর ওয়ার্ড। আর গাত হাত তুললে আর গত টানি টানি বাইর করে দিয়ে তবে নির্যাতন করছে, মানে কিস্তলয়নগর কাম বাই দিলাম বেশি। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের হোয়ারিয়াগুনা এলাকায় বনভূমিতে নির্মিত একটি বসতবাড়ি উচ্ছেদ করেছে বন বিভাগ। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার পরিচালিত অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা, পিট অফিসার, ফরেস্ট গার্ড সহ বন বিভাগের সদস্যরা অংশ নেন। বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত আলী হোসেনের অভিযোগ, প্রায় 40 বছর আগে স্থানীয় ইসহাকের কাছ থেকে জায়গাটি কিনে সেখানে বসবাস করে আসছেন তারা। সাম্প্রতিক ছেলের জন্য নতুন একটি ঘর নির্মাণের কাজ শুরু করলে বন বিভাগের কিছু লোকজন বাধা দেয়। তিনি অভিযোগ করে বলেন, তাদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় হঠাৎ করে বিপুল সংখ্যক লোকজন নিয়ে এসে আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে। আমরা বাসা থাকছিলাম বাদ পাক করে, এখন ঘর বার হারিয়নে মানে লইয়নে ভদ্র যেতে খুব কিন্তু টুটবাজি গিয়ে তো হারা গিয়েছে, হারা গিয়েছে, মানে তোমরা এখন না হলো বলে ডাক্কা ডাক্কা বাইর করে দিয়ে আমরা কোনো বজিয়ে রে এখন আরা বৃষ্টির মাঝে আরা থাকিবার হনমি কেস্তার নাই, আরা অনরা হাসিয়ান সাইড দে আরা কি করি থাকি তারি আলম বলে আর এলাকার পুয়া ইতালে যোগাযোগ করছি যে ফরেস্ট ইতালে যোগাযোগ আছে বলি তাহলে হতা হই নাই আই এনে করি ও ঠিক আছে হতে আই হতা হই ইবে হতা হই বাদ হতে দুন করে রাখু হদুন করে হতে 20,000 করে আই না বাজে আজ 20,000 সময় না পাইজুম চাই আজ 10-15,000 দুয়ার করে বাড়ি না। তারপরে দক্ষিণ মিরাজুরি ফুয়ারি গুনার আই বাসিন্দা একটা নিয়ম মাঝে সম্পূর্ণ এমসি জায়গাটা হনো কি হনো হাগত জায়গা নাই আই দিলে করবান দি মানুষ দিলে করবান দি আই চেয়া মুছে দিনও বাড়ি বলি আছে আর ওরে আবাস আনে এদের চেয়া দিয়ে জায়গা মাঝে করে আরো শতশক বান্ধে কর বিল্ডিং বান্ধে বা টনশিপ বান্ধে জিম বান্ধে ইন নবাঙিলু গড় আর গান কে পাইলু ইহান অনরার হাসে একটা নাই আবেদন জানাই। বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গৃহবধূ জান্নাতুল মাওয়া সুফিয়া বলেন, উচ্ছেদ অভিযানের সময় পরিবারের নারী সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং জোরপূর্বক ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বেশি হস্ত করি এখন গদ দুয়ার কাম বাই দিয়ে ফরস্ত এখন কিবা থাকি রোজগার নাই, আমি কেটে খুশি নাই, এখন দায়িত্ব ধরন নাই। নির্যাতন করছে আর গাত হাত তুললে আর গত টানি টানি বাইর করে দিয়ে তবে জায়গায় বসবাস করে, কিন্তু আর গান ভাঙিয়ে দিয়ে দেয়। আমরা বেশি গরিব মানুষ। নাম সুফিয়া, মানে আমাদেরকে ঘর থেকে বের করে দিছে, টাকা দিতে পারে নাই, ফরেস্ট অফিসের জন্য অনেক নির্যাতন করছে। মানে আমরা রান্না করছিলাম, মানে দেখছি ভাতিলায় সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিছে। অনেক কষ্টে আছে এখন, আমরা একটা বিচার চাই। স্থানীয় বাসিন্দা ফরিদুল আলম বলেন, হোয়ারিয়াগুনা এলাকায় বন বিভাগের জায়গায় শত শত বসত বাড়ি রয়েছে, কিন্তু বাছাই করে কিছু স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, বনভূমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ স্থাপনা থাকলেও সেগুলোর বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। অন্যদিকে বন বিভাগ জানিয়েছে, বনভূমি রক্ষা ও দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। নূর মোহাম্মদ, চ্যানেল কর্ণফুলী, কক্সবাজার।